গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদেরকে আজকে এমটিএস সংক্রান্ত কিছু তথ্য, কিছু কথা, কিছু গাইডলাইন দেবো। অবশ্যই এটা শুধুমাত্র তপনিয়ানদের জন্য ভিডিও। তো আমি যে কথা তোমাদের বলে শুরু করতে চাইছি, ঘাবড়ানোর কোনো কারণে প্রচুর কোশ্চেন কমন আসবে, হিউজ কমন আসবে। যারা অনেকদিন ধরে পড়ছে তাদের তো কমন আসবে, হিউজ কমন আসবে। আর যারা অল্প দিন তাদেরও আসবে, কিন্তু তাদের জায়গাটা কভার হয়নি যেহেতু, তাদের এখন অনেক কিছু বাদ রয়েছে। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি এটা জানাতে চাই যে তোমরা খুব মন দিয়ে পারফর্ম করো সামনের যে দিনগুলো আছে। তো এই যে ভিডিওটার সাথে সাথে তোমরা একটা কাজ করবে, যে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়ে রেখেছি, ওটা একবার তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। দেখে নিলে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এখানেও আমি ডিসক্রাইব করবো তোমাদের কী বিষয় পড়তে হবে, কতটা পড়তে হবে। আমি অবশ্যই পড়ার সাথে সাথে কোশ্চেন নিয়েও ডিসকাস করব, এবং জিকে, জিআই, ম্যাথ এবং নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, তো এই পরীক্ষায় চান্স পেতে গেলে তোমাকে তো চিন্তা করতেই হবে একটু আলাদা করে, যে ম্যাথস, রিজনিং মোটামুটি তুমি সব কনসেপ্ট থেকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স বা ইংলিশ বা জিকে, সবই কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে। কঠিন কোশ্চেন হয় না এখানে খুব একটা। ঠিক আছে, তো সেই দিক থেকে তাকিয়ে আমি যেরকম টাইপের বলছি এরকম টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। অবশ্যই তোমরা এটাকে নিয়ে তোমাদের নিজের শক্তিকে ইমপ্রুভ করো। ওকে, তো ইমপ্রুভ করতে গেলে আমি কয়েকটা বিষয়ের উপর, কয়েকটা জায়গা তোমাদেরকে আগে দখল করিয়ে দিই। যেরকম তুমি ধরে নাও জিএসের ওপরে যদি আমি প্রথমে যাই, জিএস যেগুলো যাই, জিএসের ওপরে গেলে জিএসটা এত বড় জায়গা বাবু, জিএসটাতে যেতে গেলে এত সমস্যা আছে, এত বড় জায়গা। বাট তবু কিছু কিছু জায়গা তোমরা একটু বেশি বেশি করে পড়ে নেবে। যেরকম ধরে নাও কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের রিমা ম্যাডাম যেটা করাচ্ছেন, খুবই ভালো কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিচ্ছেন তোমাদেরকে। সেগুলোর থেকে কোয়েশ্চেন কমন আসবে হিউজ। যেরকম অ্যাপয়েন্টমেন্ট থেকে আসবে, বুকস অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেন আসবে, প্রতি বছর বুকস অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, নতুন কোনো ডেভেলপমেন্ট, মিটিং, সামিট, এসব থেকে কোয়েশ্চেন আসবে তোমাদের। গেমস থেকে, স্পোর্টস থেকে কোয়েশ্চেন আসবে, ট্রফি থেকে কোয়েশ্চেন আসবে, অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন আসবে, তারপর ইম্পর্ট্যান্ট ডেজ, টার্মস বা এরকম টাইপের। তারপর আসবে ইন্ডিয়ান যে ইন্ডেক্স, সূচক যেগুলো, সেগুলো। তারপর আসতে পারে বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েশ্চেন আসতে পারে। আর জিকের মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেগুলো তোমাদের খুব সুন্দর করে করানো হয়েছে, বিভিন্ন ড্যান্স, ফোক ড্যান্স, আর্ট অ্যান্ড কালচার, নোবেল প্রাইজ, মিলিটারি এক্সারসাইজ, এগুলো থেকে কোয়েশ্চেন তোমাদের আসার সম্ভাবনা থাকবে। আর সায়েন্স পার্টটাকে এমটিএসের জন্য খুব বেশি জোর করার দরকার নেই, কেননা সায়েন্স পার্ট থেকে খুব কম কোয়েশ্চেন আসবে এটা তোমাদের। ঠিক আছে, তবুই যে কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল নেম বা বিভিন্ন অর্গানিক মেটাল, এইসব মেটালের নাম কোত্থেকে পাওয়া যায়, নিষ্কাশন কোত্থেকে করা যায়, এইসব জায়গাতেই কোশ্চেন আসতে পারে। আর কেমিস্ট্রির দিক দিয়ে যদি বলি, বিভিন্ন ডিসকভারের নাম বা বৈজ্ঞানিকদের নাম, বিভিন্ন ধাতুর নাম বা বিভিন্ন রিয়াকশানগুলো, এইসবগুলো আসতে পারে। আর ডিজিজে, বায়োলজি দিয়ে ডিজিজ, ভাইরাস বা ব্যাকটেরিয়া, এই সমস্ত থেকেই কোশ্চেন তুলে দেয়, ভিটামিন, এসব জায়গা থেকে। আচ্ছা, আর করোনাটা মোটামুটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আর ইকোনমিক্সের মধ্যে জিডিপি, বাজেট, কারেন্সি, নীতি আয়োগ, এই সমস্ত। তারপর তোমার হিস্টোরি থেকে ফার্স্ট রুলার, লাস্ট রুলার, ফাউন্ডার, কে কোথায় কী করেছে না করেছে, এই সমস্ত থেকে কোশ্চেন আসতে পারে। গভর্নর জেনারেল, পলিটি থেকে আর্টিকেল বা এই সমস্ত আসতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা কাজ করি, তোমাদের কিছু জেনারেল নলেজের কিছু গাইড দিয়ে, এছাড়াও যেগুলো আমি বলিনি সেগুলো থেকেও কোশ্চেন আসতে পারে, দিয়ে এক এক করে আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে চলে যাবো আস্তে আস্তে করে। ঠিক আছে, তো প্রথমে যেরকম মনে করে, এছাড়াও কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে, মনে করো বিভিন্ন কার সমাধি কোথায় হয়েছে, সেই সমাধি নিয়েও কোশ্চেন আসতে পারে। সমাধি বা কোনো ব্যক্তির সঙ্গে তার পার্সন, ব্যক্তির সঙ্গে প্লেসের সম্পর্ক, কোন প্লেসের সঙ্গে কোন ব্যক্তির সম্পর্ক। যেরকম যদি বলা হয় শক্তিস্থল, কার সঙ্গে সম্পর্ক, ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্ক। যদি বলা হয় মহাপ্রয়াণ ঘাট, কার সঙ্গে সম্পর্ক, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে সম্পর্ক। যদি বলা হয় কিষাণ ঘাট, কার সঙ্গে সম্পর্ক, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে চৌধুরী চরণ সিংয়ের সঙ্গে সম্পর্ক। বীরভূমি কার সঙ্গে সম্পর্ক, বীরভূমি, এটা তোমার হচ্ছে রাজীব গান্ধীর সঙ্গে। একটা স্থল কার সঙ্গে, এটাও তোমরা যাবে, জ্ঞানী জৈল সিংয়ের সঙ্গে সম্পর্ক। উদয়ভূমি কার সঙ্গে সম্পর্ক, এটা হচ্ছে পিআর নারায়ণন। অটল বিহারী বাজপেয়ী কার সঙ্গে সম্পর্ক, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কোন স্থানের সম্পর্ক, সেটা হচ্ছে লেখো। রাষ্ট্রীয় স্মৃতিস্থল লেখো, রাষ্ট্রীয়, এটা একটা খুব সুন্দর কোশ্চেন, নতুন কোশ্চেন তোমাদের কাছে। রাষ্ট্রীয়, আমার উদ্দেশ্য হচ্ছে অল্প টাইমে তোমাদের কাছে অনেক অনেক বেশি কন্টেন্ট আজকে প্রোভাইড করা, সে কথা দিয়ে হোক, আর গল্প দিয়ে হোক, আর পড়ানো দিয়ে হোক। ওকে, রাষ্ট্রীয় স্মৃতিস্থল, এটা হচ্ছে এর হচ্ছে সদ্ভাব। ঠিক আছে, সদালাভ দাঁড়াও, না সদাইব, SADAIV, সদাইব। ঠিক আছে, এটা কার, এটা হচ্ছে অটল বিহারী AB বাজপেয়ী। ঠিক আছে, AB বাজপেয়ী।
এর সমাধি ক্ষেত্রে মোটামুটি এটা। তাহলে এই টাইপের কোশ্চেন আসতে পারে কোনো মেজর মনুমেন্ট সংক্রান্ত আসতে পারে। মনুমেন্ট কীরকম, যেরকম ধরনের স্ট্যাচু, নতুন একটা যেটা তোমাদের সংস্করণ, স্ট্যাচু অফ ইউনিটি, এটা আমাদের ইন্ডিয়াতে হয়েছে। এটা কোথায়, তো সেটাও আসতে পারে, গুজরাটে এটা আসতে পারে। গ্রেট ওয়াল অফ চায়না কোথায় আসতে পারে, তাজমহল কোথায়, আগ্রা, ইন্ডিয়া, ঠিক আছে। আসতে পারে দ্য গ্রেট পিরামিড আসতে পারে, কোথায় এটা আসতে পারে। স্ট্যাচু অফ লিবার্টি আসতে পারে, ইউএসএ, ঠিক আছে। তারপরে ইউএসএ, নিউ ইয়র্কে আর কি, ঠিক আছে। এরকমভাবে কোশ্চেন, আইফেল টাওয়ার কোথায়, লিনিং টাওয়ার কোথায়, অপেরা হাউস কোথায়, সিডনি, অস্ট্রেলিয়া, এরকম কোশ্চেন আসতে পারে। সেগুলো একটু হাইলাইট করে যাচ্ছি তোমাদের কাছে। ইম্পর্ট্যান্ট সাইন আসতে পারে, বিভিন্ন সাইন, যেরকম রেড ক্রস, রেড ট্রায়াঙ্গেল, কি কোন, জাস্ট 1 মিনিট, টেবিলটাকে সরিয়ে নিই। রেড ট্রায়াঙ্গেল এটা কিসের সিম্বল? ফ্যামিলি প্ল্যানিংয়ের সিম্বল রেড ট্রায়াঙ্গেল। যদি এরকম লাল ট্রায়াঙ্গেল থাকে তো সেটা কার সিম্বল? ফ্যামিলি প্ল্যানিং। আমি খুব স্পিডে অনেক কিছু কমপ্লিট করব, তার জন্য তোমরা আমার সঙ্গে থেকে টোটালটা কমপ্লিট করার চেষ্টা করবে। এবার যদি মনে করো গ্রিন সিগনাল, গ্রিন লাইট কার সিগনাল? গো, মানে গ্রিন সিগনাল থাকলে গো, এরকম ব্যাপার। এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, একটা ক্লাসে তো সব সম্ভব নয়। তাই এবার মনে করো বিভিন্ন দেশের এমব্লেম আসতে পারে। এমব্লেম মানে বোঝো, প্রতীক, মানে যেরকম নরওয়ের প্রতীক কী, সেরকম তোমার মনে করো বেলজিয়ামের প্রতীক কী, ঠিক আছে। বাংলাদেশের প্রতীক কী, বাংলাদেশের ওয়াটার লিলি, বেলজিয়াম যেরকম লায়ন, ঠিক আছে। এরকম টাইপের কিছু আসা। ইন্ডিয়া যেরকম কি লায়ন ক্যাপিটাল, ইন্ডিয়া হচ্ছে লায়ন ক্যাপিটাল, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউট সম্পর্কে কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট, এই যে আমি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো তোমরা জোর দেবে একটু। যেরকম ন্যাশনাল সুগার ইনস্টিটিউশন কোথায়? সুগার রিসার্চ ইনস্টিটিউশন, এটা হচ্ছে কানপুর। দাঁড়াও, পেনটাকে চেঞ্জ করে নিই। এটা হচ্ছে কানপুরে সুগার ইনস্টিটিউশন, ঠিক আছে। কানপুর কোথায় স্যার? যদি বলো কানপুর হচ্ছে ইউপিতে। আচ্ছা, তারপরে এরকম টাইপের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে হরিয়ানা, ঝাঝার। হরিয়ানা হচ্ছে ঝাঝার, JAR, ঝাঝার, এটা হচ্ছে হরিয়ানা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কেসটা বোঝা যাচ্ছে। এই টাইপের কোশ্চেনগুলো দেখতে হবে। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায়? পুনে, মহারাষ্ট্র। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায়? এটা না মহারাষ্ট্র। এটা জাস্ট 1 মিনিট। মহারাষ্ট্র, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল এই টাইপের কোশ্চেন, টাইপগুলোকে কোন জায়গা থেকে কীরকম আসতে পারে কোশ্চেন। যেরকম সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায়? সিমলা। তারপর সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটক। আমি লিখছি না, লিখতে দেরি হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। তারপর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায়? দিল্লি। সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট ধানবাদ। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড়কি। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মাইসোর, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন, টাইপগুলোকে ফলো করাচ্ছে। আর এইগুলো যেগুলো বলছি এগুলো এক্সামে আসার মতো সব। তারপরে যেরকম ধরে নাও তুমি ন্যাশনাল ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স বেঙ্গালুরু, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা, ঠিক আছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন। আমি দেখেই বলছি, আমি আন্দাজে মুখস্থ করে বলছি না, চিন্তা করার দরকার নেই। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম কোথায়? এর হেড অফিস দিল্লিতে, ঠিক আছে। এই টাইপগুলোকে আমি জাস্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তোমাদেরকে, ওকে বাবু। তো তারপরে ধরে নাও কি আরও যেগুলো ইম্পর্ট্যান্ট আছে, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ, এটা কোথায়? এটা স্যার এটা হচ্ছে বেঙ্গালুরু। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিজ এটা হচ্ছে পুনে। তারপর ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরিজ, এটা জামশেদপুর। মেটাল মানে জামশেদপুর, বুঝতে পারছো। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এটা হচ্ছে গোয়াতে। গোয়া তো সমুদ্রের জন্য বিখ্যাত। তো এইগুলো মুখস্থ করার সময় না তার সঙ্গে সাদুর্য বিচার করতে হয়। যেমন মনে করো হাই অ্যালটিটিউড রিসার্চ ইনস্টিটিউট যদি কোথায় সেন্টার যদি হয় তাহলে সেটা গুলমার্গ, মানে উঁচু জায়গায় হবে, যেখানে বন বাদার সেখানে হবে। ওষুধপত্রের ব্যাপার হলে লখনৌতে বেশি হয়। যেমন ধরে নাও মানে বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড়কি, সুরকি, মানে মনে রাখার সুরকি চুন এসব দিয়ে তো বিল্ডিং তৈরি করা হয়। আর সেরকম বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায়? তা রুড়কিতে। রুড়কি এরকমভাবে মনে রাখা, এইভাবে মনে রাখতে হবে বাবু, বুঝলে তো। ধান রিসার্চ সেন্টার হলে কোথায় ধান বেশি হয় সেরকম টাইপের, সব জায়গায় মিলবে না, বাট অনেক জায়গায় এরকমভাবে বুদ্ধি করে পড়লে তোমার মিলাতে পারবে, ওকে।
এবার আসবে কিছু ওল্ড নেম নিউ নেম। ওল্ড নেম নিউ নেমে আসতে পারে। মনে করো ধরে নাও যে ইন্দোনেশিয়ার আগের নাম কি ছিল, ডাচ ইস্ট ইন্ডিজ। ইন্দোনেশিয়ার আগের নাম ছিল ডাচ ইন্ডিজ। তারপরে জাপানের আগের নাম কি ছিল, নিপ্পন। মালয়েশিয়ার আগের নাম কি ছিল, মালায়া। ঠিক আছে, তারপরে তোমার ইরাকের আগের নাম কি ছিল, মেসোপটেমিয়া। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা। মুম্বাইয়ের আগের নাম কি ছিল, বম্বে। এই ব্যাপারে এরকমই, আর কিছুই না এই সবগুলো। তারপরে আমাদের চাঁদের আচ্ছা, দ্য ফার্স্ট কান্ট্রি টু সেন্ড ম্যান দ্য মুন, প্রথম কোন দেশ চাঁদের মাটিতে মানুষ পাঠিয়েছে, সেটা হচ্ছে ইউএসএ। এই টাইপের কোনটা বুঝেছো কোশ্চেনগুলো, কোশ্চেন প্যাটার্নগুলো। প্রথম কোন দ্য ফার্স্ট ওম্যান কসমোনট অফ দ্য ওয়ার্ল্ড, প্রথম কসমোনট কে, ভ্যালেন্টিনা তেরেস্কভা। ওকে, এরকম টাইপের কোশ্চেন আসবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট এইসব টাইপের, কোথায় কি হয়েছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন আসবে বিভিন্ন ব্যক্তিকে কি করে বলা, কি নামে ডাকা হয়। যেমন মনে করো এই মোহাম্মদ আলী জিন্নাকে কি নামে ডাকা হয়, কাইদ ই আজম বলে ডাকা হয়। লালা লাজপত রায়কে কি বলা হয়, পাঞ্জাব কেশরী। CN আন্না দুরাইকে কি বলা হয়, আন্না বলা হয়। বিসমার্ককে কি বলা হয়, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি যেগুলো ডিসকাসও করছি তোমাদের সাথে। আর CF অ্যান্ড্রুসকে কি বলা হয়, দীনবন্ধু বলা হয়। PT উষাকে কি বলা হয়, পায়োলি এক্সপ্রেস বলা হয়। ঠিক আছে, CR দাসকে কি বলা হয়, দেশবন্ধু। জয়প্রকাশ নারায়ণকে কি বলা হয়, লোকনায়ক। ঠিক আছে, আমি প্রচুর সাবজেক্টকে কভার করে যাব, উদ্দেশ্য আমার এটা। ঠিক আছে, আচ্ছা, লার্জেস্ট টেম্পল কোথায়, আঙ্কর ভাট। ঠিক আছে, লার্জেস্ট ডায়মন্ড মাইন কোথায় আছে, এটা সাউথ আফ্রিকাতে আছে, কিম্বারেলিতে। ঠিক আছে, ব্রডেস্ট তারপর লার্জেস্ট পোর্ট কোনটা, ইউরোপোর্ট সেটা হচ্ছে নেদারল্যান্ডে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। লার্জেস্ট লেক হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস। লার্জেস্ট প্যালেস হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস। ঠিক আছে, বেইজিংয়ে। আচ্ছা, লার্জেস্ট পার্ক হচ্ছে ন্যাশনাল পার্ক গ্রিনল্যান্ড। ঠিক আছে, হাইয়েস্ট ওয়াটারফল হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলা। ঠিক আছে, বিভিন্ন বিখ্যাত এরকম টাইপ, আমি টাইপগুলোকে ফলো করেছি। লার্জেস্ট লেক কোথায় আছে, মানে ইন্ডিয়ার মধ্যে আসতে পারে, ওয়ার্ল্ডের মধ্যে আসতে পারে, এরকম টাইপের। লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা, এশিয়া। স্মলেস্ট কন্টিনেন্ট কোনটা, অস্ট্রেলিয়া। লার্জেস্ট কান্ট্রি পপুলেশন কোনটা, চায়না। এই টাইপের সহজ কোশ্চেন আসবে, কোশ্চেন কঠিন হয় না, কোশ্চেন কঠিন বানিয়ে নাও। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ের নাম কি, ন্যাশনাল হাইওয়ে 44, এই টাইপের। ঠিক আছে বাবু, তারপর প্রথম প্রাইম মিনিস্টার কি, প্রথম এই সব টাইপের কোশ্চেন আসবে। ওকে, তাহলে এরপরে আমি আস্তে আস্তে আরও কিছু কিছু জায়গায় তোমাদেরকে কভার আপ করাবো। সেই জায়গাটা ধরে নাও WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটা ফুল ফর্ম। তোমরা যে WWF ভাবছো সেটা নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। এটা কত সালে হয়েছে, 1961। হেডকোয়ার্টার কোথায়, ওটা সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার। বোঝা গেল ব্যাপারটা। তারপরে এরকম বিভিন্ন সংস্থার নাম ধরে আসতে পারে, যেমন ধরে নাও তোমার আরও কয়েকটা, যেন ইউনেস্কো আসতে পারে, কিয়োটো প্রোটোকল কি সেটা আসতে পারে, ইউনিসেফ, দরকার নেই ছেড়ে দিচ্ছি ওটা। তারপরে যেরকম মনে করো আসতে পারে বিভিন্ন ডেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, বিভিন্ন ডে, যেরকম ন্যাশনাল সায়েন্স ডে, এটা 28 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটা 3 মার্চ। ওয়ার্ল্ড ফরেস্ট ডে 21 মার্চ। ঠিক আছে, এরকম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আসতে পারে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টাইগার ডে আসতে পারে 29 জুলাই। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ উইক আসতে পারে 1 থেকে 7 অক্টোবর, ওয়াইল্ড লাইফ উইক, যেহেতু অক্টোবর মাস এটা তো আসতে পারে। তারপর আসতে পারে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে আসতে পারে, সেটা মানে 4 অক্টোবর। ঠিক আছে, ভূপাল ট্র্যাজেডি ডে 2 ডিসেম্বর, এগুলো আসতে পারে। মানে এই যে এই মাসের যে ডেগুলো আছে, বুদ্ধিটা কিরমভাবে খাটাবে, এই মাসের যে ডেগুলো আছে সেই ডেগুলোকে বেশি করে জোর দেবে। বোঝা গেল বাবু। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের মানে ন্যাশনাল পার্ক কোথায় আসতে পারে, যেরকম কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায়, আসাম। মানস কোথায়, আসামে। সুন্দরবন কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। নন্দা দেবী ভ্যালি ফ্লাওয়ার, উত্তরাখণ্ড।
কালদেও ন্যাশনাল পার্ক রাজস্থান, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক জম্মু অ্যান্ড কাশ্মীর, এই টাইপের। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর আসতে পারে, বারবার আসতে পারে বলছি, ঠিক আছে। এলিফ্যান্ট রিজার্ভ কোথায় কোথায় আছে সেটাও ইম্পর্ট্যান্ট, যেরকম মানে বিভিন্ন প্রজেক্ট আসতে পারে, যেরকম প্রজেক্ট এলিফ্যান্ট প্রজেক্টটা কত 1992-তে এলিফ্যান্ট প্রজেক্ট শুরু হয়েছে। ওকে, রাইনো প্রজেক্ট আসতে পারে, ইন্ডিয়ান রাইনো প্রজেক্ট, এই কোশ্চেনটা আসতে পারে। ইন্ডিয়া রাইনো ভিশন 2020। এরপরে আমি রিজনিংয়ের দিকে আসবো আস্তে আস্তে, একটু ওয়েট করো। তারপরে ম্যাথের দিকেও আসবো আমি, বা প্রজেক্ট ক্রোকোডাইল প্রজেক্ট ক্রোকোডাইল কত সালে শুরু হয়েছিল, 1975 থেকে 1976। এবার আসবে প্রজেক্ট টাইগার, তো বললাম আমি, ঠিক আছে। আর তারপরে ইসরো সম্পর্কে একটু জেনে যেতে হবে তোমাকে, ইসরো কোথায়, কেন ইসরো সম্পর্কে, বা স্যাটেলাইট সিস্টেম সম্পর্কে জেনে যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন এ সম্পর্কে, বিভিন্ন কর্পোরেশন সম্পর্কে। আচ্ছা, এবার আমি কিছু ইতিহাসের কোশ্চেন তোমাদেরকে মানে আমি বেস করাবো, তারপরে চলে আসবো আমার আসল ব্যাপারগুলোতে। জাস্ট ওয়েট। তারপর রিজনিংয়ে আসবো। আমি জিনিসগুলোকে ভাবাচ্ছি তোমাদের, একদিনে তো সব পড়ানো যায় না। জাস্ট ওয়েট। হ্যাঁ, ইতিহাস আমি খুব স্পিডে বলছি তোমাদেরকে, তোমরা একটু ভালো করে জেনে নাও। যেরকম পুরাণে কতগুলো, পুরাণের সংখ্যা কতগুলো, 18টা। গ্রেট হিন্দু ল কার দ্বারা রচিত হয়েছে, মনুর দ্বারা রচিত হয়েছে, ঠিক আছে। অর্থশাস্ত্র কে রচনা করেছিল। তারপর হচ্ছে ঋগ্বেদে কতগুলো ঋগ্বেদে কি মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু, মানে ড্যান্সিং গার্ল ফাউন্ড মেড আপ কী দিয়ে তৈরি, যে মানে যে পুরনো সভ্যতায় যেটা পাওয়া গেছিলো ড্যান্সিং গার্ল নৃত্যরত বালিকা, তা কী দিয়ে তৈরি, ব্রোঞ্জ দিয়ে তৈরি, ঠিক আছে। সমস্যা হচ্ছে একদিনে তো সব বলা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার সায়েন্সের ক্ষেত্রে যদি তোমাকে বলতে হয় যে সায়েন্সের ভিটামিন সংক্রান্ত আসতে পারে। সায়েন্সটা পরে বলছি, আগে ইতিহাস বলে নিই একটু। যেরকম ফার্স্ট মুসলিম রুলার কে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন কাসিম। অলবিরনি কোথা থেকে এসেছিল, ঠিক আছে, গজনি থেকে এসেছিল। গজনি, অলবিরনি কেম টু ইন্ডিয়া অ্যালং উইথ মোহাম্মদ অফ গজনি, ঠিক আছে, গজনির সুলতান যেটা। প্রথম ফার্স্ট অ্যান্ড লাস্ট ওমেন রুলার দিল্লি কে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওমেন রুলার দিল্লি, রাজিয়া সুলতানা। তারপরে আলবিরনি কত সালে এসেছিল, 11th সেঞ্চুরিতে এডিতে এসেছিল আর কি, ঠিক আছে। ব্যাস, ইকতাদার সিস্টেম কার সাথে রিলেটেড, ইলতুৎমিশের সাথে ইকতাদার সিস্টেম রিলেটেড। এত তাড়াতাড়ি করে বলছি, তোমাদের অসুবিধা হচ্ছে হয়তো অনেকের, কিন্তু কিছু বলার নেই, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি তোমাদের। তারপরে গিয়াসউদ্দিন বলবলের শাসনকাল, আলাউদ্দিন খিলজি কত সাল থেকে শাসন করেছে, এই রকম টাইপের, রকমগুলো মানে বুঝো ভাই, এইরকম ভ্যারাইটি। তারপরে দ্য স্ট্রাকচার অফ কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড বাই ইলতুৎমিশ, কমপ্লিট করেছে, শুরু করেছিল কে, কুতুবউদ্দিন আইবক। আর কুতুবউদ্দিন আইবকের জামাই হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। ব্যাস এরকম। তা মানে কোন সুলতানদের মা হিন্দু ছিল, যেরকম ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি, নাসিরউদ্দিন খসরু, গিয়াসউদ্দিন তুগলক, এদের মা সব হিন্দু ছিল, সব এদের মা, ঠিক আছে। আচ্ছা, রানাকুম্ভ কি তৈরি করেছিল, কীর্তিস্তম্ভ রানাকুম্ভ তৈরি করেছিল, ঠিক আছে। অমুক্ত মাল্যদান কার লেখা, কৃষ্ণদেব রায়ের লেখা অমুক্ত মাল্যদান, ঠিক আছে। হাম্পি কোথায়, হাম্পি হচ্ছে নর্দার্ন ব্যাঙ্ক অফ তুঙ্গাভদ্রা নদীর তীরে হাম্পি শহর অবস্থিত, ঠিক আছে। ব্যাস এই রকম অল্প অল্প করে একটুখানি আইডিয়া জাস্ট। দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ অফ মুঘলদের কোর্ট ল্যাঙ্গুয়েজ কি, পার্সিয়ান হচ্ছে মুঘলদের কোর্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাজমহল কে ডিজাইন করেছিল, উস্তাদ ঈশা করেছিল তাজমহল ডিজাইন, ঠিক আছে। তানসেন কিসের জন্য বিখ্যাত ছিল, মিউজিকের জন্য। শাহজাহান কিসের জন্য, আর্কিটেকচারের জন্য, ঠিক আছে। টোডরমাল কিসের, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, খাজনার জন্য, ঠিক আছে। আর নিশাদ গার্ডেন কোথায়, কে তৈরি করেছিল, জাহাঙ্গীর তৈরি করেছিল এটা, ঠিক আছে।
বিবি কা মুকব্বরা কার, এটা আওরঙ্গজেবের ওয়াইফের সমাধি ক্ষেত্র এটা, ঠিক আছে। বার্থ প্লেস অফ গুরু গোবিন্দ সিং। তারপর শিখদের শিবাজি সম্পর্কে কোশ্চেন আসতে পারে। পরবর্তীতে চলে যাব, মনসবদারি সিস্টেম কার দ্বারা তৈরি হয়েছিল? আকবরের দ্বারা। গোয়া ক্যাপচার কত সালে পর্তুগিজদের দ্বারা হয়েছিল? 1510 সালে, ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, এবার ভিটামিন সংক্রান্ত যে আমি সায়েন্সে একটুখানি যাই, না গেলে অসুবিধা আছে। যেরকম ওয়াটার সলিউবল ভিটামিন কি কি আছে, ওয়াটার সলিউবল ভিটামিন, তারপর কি কি ওয়াটার সলিউবল ভিটামিন, যেরকম B1, B2, B6, B12, সি, ফলিক অ্যাসিড, বায়োটিন, নিয়াসিন, এইগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। আর ফ্যাট সলিউবল কি? ফ্যাট সলিউবল হচ্ছে ADEK, ফ্যাট সলিউবল, এটা মনে রাখবে। ফ্যাট সলিউবল মানে চর্বিতে ডুবে গলে যায়। ফ্যাট সলিউবল হচ্ছে কি? ADEK, এরা সব ফ্যাটে দ্রবীভূত হয়, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড কি, ঠিক আছে। আর ফ্যাট এবং কার্বোহাইড্রেট কি তৈরি করতে সাহায্য করে? এনার্জি তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, আর মেটাবলিক কন্ট্রোলার কারা করে? হচ্ছে মিনারেল সল্ট, এরা করে মেটাবলিক। প্রোটিন গ্রোথের জন্য কাজে লাগে, প্রোডাক্টিভ সাবস্টেন্স হিসেবেও প্রোটিন কাজে লাগে, মানে জন্মের জন্য, মানে প্রজননের জন্য, ঠিক আছে। আচ্ছা, ব্লাড গ্রুপটা আসতে পারে। ব্লাড গ্রুপ AB কার? AB কাকে দিতে পারে, কে নিতে পারে, এসব তোমরা জানো। যেরকম ব্লাড গ্রুপ এ গিভ, আর এটা রিসিভ। A অ্যান্ড AB, A অ্যান্ড O, ঠিক আছে। এটা দিতে পারে, নিতে পারে। আমি সেটা একবারে তোমাকে সুন্দর করে লিখে দিচ্ছি। বি হচ্ছে B অ্যান্ড AB, আর B অ্যান্ড O। আচ্ছা, AB অনলি, ABকে নিতে পারে। আর এটা অল, সবাইকে দিতে পারে। আর ও কি করে? ও হচ্ছে অল, সবারটা নিতে পারে। আর ওকে অনলি দিতে পারে, অনলি। ও অনলি ব্যাপারটা বুঝেছো? ফাংশন অফ ব্লাড কি কাজ করে, ব্লাডের pH কত, সে মানে সেটা বলতে হবে তোমাকে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এনজাইম কি, এনজাইম সংক্রান্ত কোশ্চেন, ঠিক আছে। ব্যাস এই সমস্ত। বেশি করে আমরা অনর্থক বেশি করে চিন্তা করবো না, বেশি পড়বও না আমরা। বেশি পড়ার এখন আর কত মানে বলা যাবে, বেশি তো বলা যাবে না। এবার আমি কিছুটা কি করব, রিজনিং সংক্রান্ত তথ্য তোমাদের একটু দেবো। দেখো, রিজনিংয়ের যে সাবজেক্টগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে আমি ডিসকাস করে দিচ্ছি। রিজনিং কোনগুলো? রিজনিং বেসিক্যালি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোডিং ডিকোডিং থেকে বেশি কোশ্চেন আসতে পারে, অ্যানালজি থেকে খুব ভালো করে এগুলো করা হয়েছে। কোডিং ডিকোডিং, অ্যানালজি, ক্লাসিফিকেশন, মানে অড অন আউট 4টে আছে, তার মধ্যে একটা বের করো। ডাইরেকশান থেকে আসতে পারে, সিরিজ থেকে আসতে পারে, ক্যালেন্ডার থেকে কোশ্চেন দিতে পারে, 3-4টে কোশ্চেন ক্যালেন্ডার থেকেও দিতে পারে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে দিতে পারে, সিরিজ থেকে পরপরগুলো এরকম 1, 3, 5, 7 আছে, সিরিজ থেকে দিতে পারে, পেপার কাটিং থেকে দিতে পারে, মিরর ইমেজ থেকে দিতে পারে, ওয়াটার ইমেজ দিতে পারে, ভেন ডায়াগ্রাম দিতে পারে, ব্লাড রিলেশন দিতে পারে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন। যেরকম ভেন ডায়াগ্রাম থেকে আজকাল একটা চল উঠেছে ভেন ডায়াগ্রাম দেওয়ার। কীরকম মনে করো, ভেন ডায়াগ্রাম যদি দেয় তার কোশ্চেনগুলো কীরকম হতে পারে দেখো। ধরে নাও এরকম করে দেবে তোমাকে, ঠিক আছে। এরকম করে থাকলো, 5টা অপশন 4টে অপশন থাকতে পারে, কখনো 5টা অপশনও থাকতে পারে। তো 5টা অপশন করেই তাহলে একটা জটিল মনে হবে তোমাদের কাছে। এটা ABCD এরকম মানে কোশ্চেন দিয়ে দেবে একটা, যে যেগুলো কোশ্চেন থাকবে মানে তার রিলেটেড থাকবে, একটা সেম ওয়ে রিলেটেড থাকবে, কিন্তু কোনটা আলাদা সেরকম। যেরকম তোমার কোশ্চেন থাকলো, 1 নম্বর কোশ্চেন থাকলো তোমার কি থাকলো, ইন্ডিয়া, হরিয়ানা, ওয়ার্ল্ড, কার সঙ্গে কোনটা এর অ্যান্সার হবে, না বি হবে, না সি হবে, না ডি হবে, না ই হবে, কোনটা অ্যান্সার হবে। 2 নম্বর কোশ্চেন তোমাকে সুইটস, রসগোল্লা, অ্যাপেল, তোমরা বলতে থাকবে আমাকে, পেজ, চ্যাপ্টার, বুক, তারপর হচ্ছে 4 নম্বর অথর, ভেহিকিল মানে উকিল,
সিঙ্গার, 5 বাল্ব, ল্যাম্প, লাইট, এগুলো কার সঙ্গে মিল তোমাকে খুঁজতে হবে, কীরকমভাবে অ্যান্সার। এর অপশন তোমাকে সব 4টে 5টা করে অপশন দেওয়া আছে, ABCDর মধ্যে যে কোনো একটা অপশন হবে। ইন্ডিয়া, হরিয়ানা, ওয়ার্ল্ড, কী হবে অপশন? অপশন হবে ই হবে। কেন ই হবে স্যার? কারণ তোমরা বলো। কারণ দেখো, প্রথমটা হচ্ছে যদি বলা হয় ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কি আছে স্যার? হরিয়ানা আছে। হরিয়ানার সরি, প্রথমটা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে কি আছে স্যার? ইন্ডিয়া আছে। ইন্ডিয়ার মধ্যে কি আছে স্যার? হরিয়ানা আছে। তার জন্য এটা অ্যান্সার ওটা হবে, ঠিক আছে। এবার মনে করো সুইট, বুঝতে পেরেছো কেন? যদি বলে, যদি কোশ্চেন থাকে কলকাতা, ভদ্রেশ্বর, ইন্ডিয়া, তাহলেও ই অ্যান্সার হবে। কারণ ইন্ডিয়ার মধ্যে কি আছে? কলকাতা আছে। কলকাতার মধ্যে কি আছে? ভদ্রেশ্বর আছে। আশা করি কেসটা বুঝেছো তোমরা, ঠিক আছে বাবু। তারপরে সুইট, রসগোল্লা, অ্যাপেল। সুইট কি হবে স্যার? সুইট হচ্ছে তোমার সুইট, রসগোল্লা, অ্যাপেল, এটা এ অ্যান্সার হবে। দেখো সুইট, রসগোল্লা, অ্যাপেল, এটা হচ্ছে ফল, এটা হচ্ছে ফ্রুট, আর এটা হচ্ছে সুইট, আর এটা হচ্ছে টোটালটা সুইট, তার মধ্যে এইটুকু হচ্ছে রসগোল্লা। রসগোল্লা হচ্ছে এইটা, ঠিক আছে, বোঝা গেল মাই ডিয়ার স্টুডেন্ট। এবার পেজ, পেজ, চ্যাপ্টার, বুক, কেসটা বোঝো। পেজ, চ্যাপ্টার, বুক, পেজ, চ্যাপ্টার, বুক মানে ই হবে। কেন? প্রথমে মনে করো পেজ, তারপর চ্যাপ্টার, সব চ্যাপ্টার মিলে তো বুকস হচ্ছে, তার মানে ই ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে। এবার মনে করো মানে তারপরেরটা অথর, উকিল, মানে ভেহিকিল মানে উকিল, সিঙ্গার, এরা তিনজনেই না, তিনজনেই তারা সেপারেট ক্ষেত্রে পারদর্শী। এরা সেপারেট ক্ষেত্রে মানে এই যে মনে করো এটা উকিল হবে, এটা অথর হবে, এটা হচ্ছে কি, এটা তোমার অথর, উকিল, আর এটা আর একটা কী যেন দেখলাম, সিঙ্গার, তিনটেই আলাদা আলাদা প্রফেশন। তাই আর যদি কখনো এরকম থাকতো, এটা না থেকে, তাহলে সেটা অ্যান্সার হতো। যদি এরকম থাকতো তাহলে সেক্ষেত্রে ওই অ্যান্সারটা অথর, উকিল, সিঙ্গার হতো। কিন্তু এখন যেহেতু এরকম নেই, তাই অ্যান্সারটা হচ্ছে এরকম হবে। বুঝে গেছো? এগুলো নিয়ে দেরি করছে না। যেরকম বাল্ব, ল্যাম্প, পরেরটা হচ্ছে বাল্ব, ল্যাম্প, লাইট। দেখো বাল্ব আর ল্যাম্প এ দুটো একই, লাইট হচ্ছে দুটোতেই লাইট দেয়, তাই তো বাবু, নাকি বলো? এটা ডি অপশন হবে। মানে এটা হচ্ছে, এটা বাল্ব, এটা হচ্ছে ল্যাম্প, দুটোই হচ্ছে লাইট, আলো দেয়, এইটা হচ্ছে আলো, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে বাবু। তো এরকম টাইপের তোমাদের কিছু, তারপরে অনেক সময় কার কোন ভাষা এরকম থাকলো, কে কি ভাষায় কথা বলবে না, এরকম ছাড়াও তোমাকে এরকম কোশ্চেন আসতে পারে। কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের। এই যে বাবু এরকম রয়েছে তো, এবার আসে মনে করো এরকম এরকম 3টে গোল দিতে পারে, দিয়ে বললো এটা যে ইংলিশ, এই গোলটা হচ্ছে ইংলিশ, এই গোলটা হচ্ছে হিন্দি, ঠিক আছে, এই গোলটা হচ্ছে তোমার তামিল। এই 3-4টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে মনে করো কে আছে, এখানে মনে করো ও আছে, এখানে মনে করো জে আছে, এখানে এল আছে, এখানে এন আছে, এখানে হচ্ছে এম আছে, এখানে আই আছে। এবার বললো যে এর মধ্যে 3টে ভাষায় কে জানে, 3টে ভাষা কে জানে, এখানে এরকম কোশ্চেন বলতে পারে। বা 3টে যে কোন কে জানবে 3টে ভাষা স্যার, এই এন হচ্ছে 3টে ভাষায় জানে, কারণ দেখো 3টে জায়গায় মার্কিংয়ের মধ্যে কিন্তু ও আছে, খেয়াল করে দেখেছো তোমরা? তাহলে এন 3টে ভাষা জানে। যদি বলে 2টো করে ভাষা কে জানে, 2টো করে মানে 2 ল্যাঙ্গুয়েজ কে জানে, তাহলে হচ্ছে অ্যান্সার হবে কি, এল জানে 2টো ল্যাঙ্গুয়েজ, মানে এইটা জানে আর এটা জানে, ও জানে 2টো ল্যাঙ্গুয়েজ, এটা, আর আই জানে এটা, তার মানে এল এম ও এরা 2টো করে ল্যাঙ্গুয়েজ জানে। বোঝা গেল মাই ডিয়ার স্টুডেন্ট? একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেলে আমাকে জানাবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে তোমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। এছাড়াও যে টাইপের কোশ্চেন তোমাদের আসবে, মনে করো ডাইরেকশান থেকে কোশ্চেন আসতে পারে। একজন এখানে গেল, মানে ডাইরেকশানের কোশ্চেন তোমরা জানো সব, তোমরা এগুলো তো আর ডাইরেকশানের কোশ্চেনগুলো, কি কোথায় কোথায় গেল, তার শর্টকাট রাস্তা কোথায়, সেটা তোমাকে বের করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে রিজনিংয়ের ধরন। রিজনিং এছাড়াও আরও কীরকম রিজনিং আসতে পারে তোমাকে, রিজনিংয়ের মনে করো তোমার লেটারিং আসতে পারে, যেগুলো একদমই জানো সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি না। লেটারিং মানে কীরকম, ধরে নাও একটা লেটারিং আসছে মনে করো এরকম বি এ ড্যাশ, সরি এখানে কিছু নেই, এ এ বি এ বি। এবার অপশনগুলো থাকলো মনে করো তোমার এ বি এ বি, বিতে থাকলো মনে করো এ এ বি বি, সিতে থাকলো মনে করো এ বি বি এ এ,
আচ্ছা ডিতে থাকলো মনে করো তোমার এ বি বি এ, ঠিক আছে, এরকম চারটে অপশন থাকলে তো তোমার কোনটা কোনটা হবে সেটা দেখতে এরকম টাইপেরও কোশ্চেন তোমাকে আসবে। এই টাইপের কোশ্চেন টেকনিক তোমাদের ম্যাডাম শেখাবে সবই, তো একটু করে বলে এরকম টাইপের যখনই আসবে তখন স্লটিং ভাগ করে নিতে হয়, এরকম করে স্লটিং ভাগ করে নিতে হয়। তিনটে ভাগ হতে পারে, চারটে ভাগ হতে পারে, পাঁচটায় ভাগ হতে পারে, ছটায় ভাগ হতে পারে, দুটোয় ভাগ হতে পারে। তো এখানে দেখা গেল তিনটে ভাগ হবে, তো অ্যান্সারের সঙ্গে মিলিয়ে দেখছি আমরা কি হয়। এখানে এ যদি বসাই, এখান থেকে এ বসালাম, এখান থেকে বি বসালাম, আর একটা যদি বি বসাই তাহলে এখানে একটা সিকোয়েন্স মেনে চলবে। এর কাজ হচ্ছে একটা সিকোয়েন্স মেনে চলবে। সিকোয়েন্সটা কিরকম, বি এ এ, ও বাবা এখানে একটা কমে গেল দেখছি, দাঁড়া ভুল হয়ে গেছে আমার এখানে। হ্যাঁ আচ্ছা, এই এই চারটে দিলাম, সেখানে চারটে করে সিকোয়েন্স করলাম, তাহলে বি এ এ বি, বি এ বি, বি এ বি, দেখো হচ্ছে না, বি এ বি, বি এ বি, একটা সিকোয়েন্স মানবে। এগুলো খুব সহজ জিনিস, তোমরা করলে এরকম টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, যে টাইপের বললাম এই সব টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে খুব আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তারপরে কোডিং ডিকোডিং, মানে ব্যান্ডেলকে বিডিসি বলা হলে হাওড়াকে কি বলা হবে, ওরকম ওগুলো খুব সহজ জিনিস, ওগুলো পারবে আস্তে আস্তে। পেপার কাটিং বা মিরর আজকে তোমাদের ম্যাডাম করাবে বিকেলের দিকে, এটা দরকার হলে এই ক্লাসটা তোমাদেরকে দিয়ে দেবো যারা যারা পাবে না, ঠিক আছে। এরকম টাইপের মিসিং টার্ম আসতে পারে, সিলোজিজম আসতে পারে, ঠিক আছে। এই সব টাকা থেকে কোশ্চেন হবে, তো আমি এ নিয়ে আর যাচ্ছি না, আমি একটুখানি আইডিয়া করে দিয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা আসবো স্যার কোথায়, ম্যাথসে আসবো। ম্যাথস তো পাতি ম্যাথস আসবে, অ্যারিথমেটিক পোর্শন থেকে বেশি আসবে ম্যাথস, অ্যারিথমেটিকের থেকে বেশি ম্যাথ আসবে কিন্তু, হ্যাঁ। যেরকম সিজিএল মানে কি হয়, এটা কিন্তু হিডেন ব্যাপার একটা, সিজিএল বা এরকম টাইপের এক্সামে অ্যাডভান্স থেকে বেশি ম্যাথ আসে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যারিথমেটিক পোর্শন থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসবে। আশা করি আমার কথা ক্লিয়ার, বুঝে গেছো, কনসেপ্টটাও বুঝেছো। তাহলে এই টাইপের যদি যখন আসবে তখন কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাইছি। আচ্ছা কোন কোন জায়গা থেকে আসবে সেটা একটুখানি বলে দিই। দেখো রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন আসতে পারে বেশি, দু তিনটে কোশ্চেন আসতে পারে। প্রফিট অ্যান্ড লস থেকে দু তিনটে কোশ্চেন আসতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুটো তিনটে কোশ্চেন আসতে পারে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দুটো কোশ্চেন আসতে পারে। এসআইসিআই থেকে একটা দুটো কোশ্চেন আসতে পারে। পার্সেন্টেজ থেকে একটা দুটো কোশ্চেন আসতে পারে। সিম্পলিফিকেশন থেকে দু তিনটে কোশ্চেন আসতে পারে। মেনসুরেশন থেকে দু তিনটে কোশ্চেন আসতে পারে। ট্রিগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন আসতে পারে আসলে বড় জোর। আর ব্যাস এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটাও দিতে পারে, নাও দিতে পারে, ঠিক আছে। এই টাইপের চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিয়ে তোমাদেরকে পড়তে হবে। আর আচ্ছা এই দুই একটা করে করালে লাভ হবে না, আমি যে গাইডটা করলাম এবার কিছু গাইডটা করে ছেড়ে দিয়ে, এবার ম্যাথ আর ইংলিশ আর যাচ্ছি না। যদি তোমাদের মনে হয় ম্যাথ আর ইংলিশ দরকার তো বলো, আমি পরে ম্যাথ আর ইংলিশ দিয়ে আলাদা করে দেবো একটা। আমি একটা এত অল্প টাইমে সারা বছরে পড়ানো তো পড়ানো যায় না, জাস্ট একটা কথা। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যে কথা তোমাদেরকে বলার রয়েছে সেটা হচ্ছে, দেখো বাবু এক্সাম দেওয়ার সময় এটা ভাবার দরকার নেই যে এই চাকরিটা আমার হচ্ছেই, কেন ভাবলে অসুবিধা আছে। কারণ সবাই তো প্রিপারেশান নিয়ে যাচ্ছে, সবার উপর নির্ভর করে তোমার চাকরিটা হবে কি হবে না সেটা নির্ভর করবে। তো অত টেনশন করার দরকার নেই তোমাদের, যা হবে হবে, এরকমভাবেই এক্সামটা দেবে। আর এই সেরা এক্সামটা দেওয়ার চেষ্টা করবে সবসময়, তাহলে দেখবে বেটারটা তোমার হবেই। ওকে, এটা একটা কথা। আর স্পিড রাখবে মোটামুটি পরীক্ষার ক্ষেত্রে 1.5 ঘন্টা টাইম যেহেতু তোমার। আর সবসময় একটা জিনিস খেয়াল করবে যে উপযুক্ত টাইমে পারফর্ম করা, আর বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, মোটামুটি ভালো করে পরীক্ষা দেবে। আর যেটা কথা হচ্ছে 1/4 নেগেটিভ মার্কস তো একটু তুমি রিস্ক নিতে পারো, কারণ 1/4 নেগেটিভ মার্কস মানে 4টে ভুল গেলে একটা কাটা। তো সেই জন্য 3-4টে করে যদি তিনটে ভুল হয়, একটা যদি ঠিক হয়, তাও কিন্তু মার্কস অনুযায়ী তোমার ঠিকঠাক থাকছে। সেই জন্য মাই ডিয়ার স্টুডেন্ট এটা একটু ফলো করবে তোমরা, ওকে। আর এরপরে পরীক্ষা যা দেবে, কঠিন সেট হলে কঠিন হবে। নর্মালাইজেশনের মার্কস কিন্তু খুব বাড়ে, যেরকম 20 নম্বর অবধি বেড়েছে গতবার, তাহলে চিন্তা করা যায়। আর যদি মডারেট সেট হয় তাহলে 7 থেকে 8 নম্বর অবধি বেড়েছে। আর যদি ইজি সেট হয় তাহলে 1 থেকে 2 নম্বর বাড়ছে বা কমছে। সুতরাং ব্যাপারটা বুঝেছো, মার্কস বাড়ার সম্ভাবনাই বেশি, ওকে। তা আজকে এখানে রাখছি তোমাদের, ঠিক আছে। পরে আমি অন্যদিন যদি তোমাদের মনে হয় যে ম্যাথ আর ইংলিশ দিয়ে একটা ভিডিও করার, তাহলে তোমরা বলো, আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো। আর না হলে ক্লাসে আমরা যেভাবে পড়াচ্ছি যথেষ্ট এনার্জি বা ইমপ্রুভ নিয়ে এনার্জেটিকভাবে পড়াচ্ছি। আর প্রত্যেকটা পরীক্ষার পেছনে ছুটতে গেলে না অনেক তোমাদের সবার ক্ষতি হবে। সেই জন্য প্রত্যেকটা পেছনে
পেছনে ছোটার দরকার নেই, এটা গ্রাস পড়াশোনা করো মন দিয়ে, ওকে। আর আমরা ক্লাসে যেভাবে তোমাদেরকে বোঝাই, যেভাবে কথা বলি, সেইগুলোকে মন দিয়ে পারফর্ম করার চেষ্টা করো। আজকে এখানেই ছাড়ছি তোমাদের, ওকে।